উইদাউট নোটিশে বন্ধ করে দিয়েছে কাজ। এখন অবধি বোধহয় দেশের মধ্যে প্রথম যে কিনা কোনো রকম স্পন্সরশিপ ছাড়া এত বড় একটা কাজ যেটা ওয়ার্ল্ড লেভেলের কাজ করছে, এবং তাও যেখানকার ইনকাম সোর্স অধিকাংশ ডেইলি লিভার। একটা ব্যথার জায়গা তো তৈরি হয়েছে, 6 মাস ধরে কাজটা করছি, তিল তিল করে মানে সন্তানের মতন করে মানুষ করছি। অতএব এটা যদি মানে সাধারণ দর্শকদের দেখাতে না পারি তখন সত্যিই একটা বেদনাদায়ক অবস্থা তৈরি হয় আর কি। আশা হতো, মারাত্মক পরিমাণে আশা হতো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কামালপুরে। আর তোমরা জানো যে কামালপুরে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। আর তোমরা হঠাৎ করে একটা শকিং নিউজ পেয়েছো যে এই দুর্গা পুজোর যে প্রতিমার কাজ সেটা চলছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আর এখানে শোনা যাচ্ছিলো যে প্রশাসন নাকি বন্ধ করে দিয়েছে কোনো একটা কারণে। তা আজকে তোমাদের সব কিছুই কী মানে এই দুর্গা মূর্তির কাজ আর হবে কিনা বা সব কিছু তোমাদের এই ভিডিওতে জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ কিন্তু পিছনে সেই যে মূর্তিটা তৈরি করা হয়েছে ওটা কিন্তু আছে। এখন কি হবে না হবে সেটা এই ভিডিওতে আমরা দেখবো, সবার সাথে কথা বলবো। তো ভিডিওটা স্টার্ট করা যাক। কাকু বলছি, আপনার নাম কি? আমার নাম জয়দেব মণ্ডল। হ্যাঁ, আপনি কি ক্লাবেরই তো সদস্য? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তা আপনাদের হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে কাজ বন্ধ হয়ে গেছে। তা কেন বন্ধ হয়েছে সেটা কি কিছু বলতে পারবেন? না, উইদাউট নোটিশে বন্ধ করে দিয়েছে কাজ। তা আপনারা এর মানে বিপক্ষে কি করছেন? মানে আমরা হাইকোর্টে মুভ করেছি। তো আপনারা কি মানে আশা করছেন যে এটা কাজ কি শুরু হবে? হাইকোর্টে আগামী মঙ্গলবার শুনানি আছে। শুনানির পরে হাইকোর্ট যা রায় দেবে তার উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করব। আর বলছি যে এত বড় যে একটা পূজা মণ্ডপের কাজ হচ্ছে, তা এত কাজ কি এই কদিনের মধ্যে কি শেষ করা কি সম্ভব? আমরা চেষ্টা করব, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েই রয়েছি। যদি হাইকোর্ট থেকে অনুমতি পাই, আমাদের যা লেবার কাজ করছিল তার থেকে 4-5 গুণ লেবার বাড়িয়ে দিয়ে আমরা চেষ্টা করব কাজটা সম্পূর্ণ করার। আর যদি মানে কোর্ট থেকে যদি আপনাদের পক্ষে রায় না পান তাহলে কি হবে, মানে কি মনে করছেন? তারপরে আমাদের জেনারেল বডির মিটিংয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে কী করব, এখনই তো বলতে পারছি না। মানে খুবই আশা হতো, এটা তো আমরা বুঝতেই পারছি। আশা হতো, মারাত্মক পরিমাণে আশা হতো, কিন্তু আমরা এখনো আশা ছাড়িনি। কোর্টের উপর আমাদের ভরসা আছে, আইনের উপর ভরসা আছে। তা এই আপনারা এই কাজটা কবে থেকে বন্ধ হয়েছে? এই কাজটা বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে পুলিশ বন্ধ করে দিয়েছে। মানে কোনো নোটিশ বা কিছু? না, উইদাউট নোটিশে, কোনো নোটিশ দেননি। আমরা গায়ের জোরে বন্ধ করে দিয়েছে। আপনারা কি মানে আপনাদের কোথায় ফল্টটা, মানে কি? আমাদের তো কোনো ফল্ট দেখাচ্ছে না, বলছে না তো, উইদাউট নোটিশে বন্ধ করেছে। মানে এটা মানে কোনো একটা কিছু কারণ দেখাবে? কোনো কজে দেখাচ্ছে না, কোনো করতে দেবে না, এটাই ওদের কজে। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আমার সাথে অপূর্ব রায়, এখানকার শিল্পী। তো যাই হোক, দেখো আমাদের ভাবনাটা তো একটা, সবসময় এত যখন সবাই এখন সারা দেশের দর্শক জেনে গেছে, ভাবনাটা ছিল বিশ্বের বড় দুর্গার ভাবনা, যেটা কিনা দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না, এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে, যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন ধরে। সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে। আর দেখো, সব প্রজেক্টই সব জায়গায় হয় না। এই বড় দুর্গার প্রজেক্ট, যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল, সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি। কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে, লোকেশনটা জানতে হবে। এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা, এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ, আমার যেমনি 40 বিঘার জায়গা আছে এখানে, ওখানে মনে হয় না 40 বিঘার কোনো জায়গা আছে। যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিল, এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি। রাখার পরে দেখো, প্রজেক্ট তো করতেই হবে, প্রজেক্ট হবে না তাই হয়। বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না, এটা কেন? বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার। এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ। বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে, এটাও তো হয় না, এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে। যার কারণে এই চিন্তাভাবনাটা ছিল যে আমরা 101 ফুটের, যেটা এখন গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আসামে রেকর্ডটা আছে, সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তাভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা আসুক। আজকে দেখো, গ্রামে বিস্তৃত জায়গা এবং যে সমস্যা, স্টাম্পের যে সমস্যা নিয়েই আজকে এই আমি 2-3টে পত্রিকায় দেখলাম, যদিও বা এখানে পুলিশ পিকেট গত 3 দিন ধরে রয়েছে, পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কী কারণে এখানে বন্ধ করতে হয়েছে। এটা ওপরের নির্দেশ আছে, পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে। তো আমরা যথারীতি, যদিও বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি,
আমাদের পিটিশন জমা পড়েছে, হাইকোর্ট কেস দেখবে, শুনানি হবে, এটা মঙ্গলবার যতদূর সম্ভব ডেট পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে। এখানে বিস্তৃত জায়গা রয়েছে, 40 বিঘা জায়গা রয়েছে। আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, দুই পাশ ক্লিয়ারে হয়ে গেলে এটা 25 থেকে 30 ফুটের রাস্তা বেরিয়ে যাবে। কোনো পুরো ফাঁকা বিস্তৃত জায়গা, তো এখানে ক্রাউডের জায়গা আমার মনে হয় না আসবে। কারণ দেখো বড় দুর্গার চাহিদাও আছে, মানুষ আজকে এটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না, আমরা 6 মাস আগে থেকে কাজ করছি। তো মানুষ তো চেয়েছে, এটাকে চেয়েছে বলেই তো এত ভাইরাল, এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো, এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে, শুধু দেশের মধ্যে নেই। আমি বলবো যে প্রশাসন যে কজটা দেখাচ্ছে, আমি আজকে পত্রিকায় দেখলাম যেটা কিনা এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে, কিন্তু স্টাম্পেড হবে কেন? প্রশাসনের তো দায়িত্ব, এগুলো করতে হবে, ঠিক আছে? এটা আমরা জোর দিয়েই বলবো, সবার সব জায়গায় কাজ থাকে। প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্টাম্পেড, কিভাবে এই প্রজেক্টটা তৈরি হবে, সেটা চিন্তা ভাবনাটাই করা ভালো, যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে। আমি তো অন্তত আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামোর আশেপাশের যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি, অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয়, কাজটা যাতে হয়, ধ্বংস করে না, যাতে এই কাজটা সুসম্পন্ন হয়। এবার যে কারণটা দেখানো হচ্ছে এখানে ক্রাউডনেস, তার মানে এখানে স্টাম্পেড হয়ে যাওয়া, ভিড়, অতিরিক্ত ভিড়, এটা তো সুষ্ঠু নয়। ভিড় তো হতেই পারে, ভিড়ের জন্য দেখো বিস্তৃত জায়গা রয়েছে, আমি কতগুলো প্ল্যান দিয়েছি এখানে। যদি মনে করো যে ভিড়টা আসবে, আমার টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে, এবং এই মাঠটার বিস্তৃত এতটাই যে টোটালি 40 বিঘা জায়গা, এই মাঠের মধ্যে কোনো ইলেকট্রিসিটি তার ঘোরাঘুরি করছে না। আমি যে এই মাঠের যে লাইটের ব্যবস্থা করছি, টোটালি টাওয়ার তৈরি করে, 2টো টাওয়ার তৈরি করে সেখান থেকে চারপাশে আলো যাবে, নিচে দিয়ে কোনো ইলেকট্রিক তার থাকছে না। এবং এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এত বড় স্ট্রাকচার হচ্ছে, এই স্ট্রাকচার থেকে 150 ফুট দূর থেকে সবাই ঠাকুর দেখবে, যাতে স্ট্রাকচারে যদি কোনো সমস্যাও হয়, পাবলিকের যাতে কোনো ক্ষতি না হয় সেটা। আর এটা ক্ষতি হবে না, কারণ কি এই ঠাকুরটা তোমরা এসে দেখছো, একেবারে হালকা একটা প্রতিমা তৈরি করা হয়েছে। যে প্রজেক্টটা আমাদের খরচা অনেক বেশি হয়েছে, কিন্তু এটা যে প্রজেক্টটা করা হয়েছে এটা পুরো হালকা। এই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিক কানেকশান থাকছে না, মানে কোনো রকম লাইট কানেকশনের ভয় থাকছে না, যে কোনো রকম শর্ট সার্কিট এই সমস্ত ব্যাপার থাকছে না। প্রশাসন আমাকে বলতেই পারে যেটা ক্রাউডনেস আসবে, ক্রাউডনেস তো আসবেই। কোন পুজোতে হবে না বলো? সব পুজোই যদি লোক না বেরোয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের লোক যাবে কোথায়? বাংলা পুজো হবে আর লোক বেরোবে না, লোক দেখবে না, এটা তো হয় না। দেখবে, সবাই দেখবে, ভিড় আসবে। আমার এখান থেকে স্টেশনের দূরত্ব 13 কিলোমিটার, কন্ট্রোল করা যাবে, কেন যাবে না? এতটা দূর মানুষের চাহিদা থাকলে তারা আসবে, আস্তে আস্তে করে আসবে। সেখানে স্টাম্পেডের গল্প আমার জীবনে আজ পর্যন্ত তো আমি শুনিনি যে এখানে কোনো গ্রামের পুজোতে, অন্তত ইতিহাস বলে না মনে হয় কোনো গ্রামের পুজোতে আজ পর্যন্ত স্টাম্পেড হয়েছে। যে জিনিসটা আমরা বারবার করে বলছি যে গ্রামের পুজো আর গ্রামের একটা বিশাল আবেগ রয়েছে এই পুজোটা নিয়ে। শুধু কামালপুর গ্রাম বলে নয়, দেখো গ্রাম তো একটা সাহস করে দেখিয়েছে, শুধু পুজো নয়, এর পরবর্তীকালে আমরা যদি পুজো দেখি, এছাড়াও দেখো এর মধ্যে তো অনেক অর্থনীতি জড়িত আছে। ধরো 6টা মাস ধরে লোকালের শিল্পীরা কাজ করছে, যে শিল্পীরা বাইরে দিয়ে কাজ করে বেরোতো সেগুলো এখানে কাজ করছে। তো এইভাবে যদি লোকাল শিল্পীরাই লোকালে কাজ পায়, একটা ইকোনমি ডেভেলপ হয়। আজকে আমরা যে জিনিসটা তৈরি করলাম, এই সাহসটা দেখালাম, পরবর্তীকালে হয়তো পুজো না হোক, অন্য কোনো বড় কাজ অন্তত কোনো না কোনো গ্রাম এইভাবে দেখাবে সাহস করে। কিন্তু গ্রামকে প্রথমেই যদি এইভাবে মেরে দেওয়া হয় আইনের দোহাই দিয়ে, তা পরবর্তীকালে এটা গ্রামের জন্যও ভালো হবে না। শিল্পী হিসাবে বলবো, শিল্পীর সৃষ্টির যদি সেই সাধারণ দর্শক না দেখতে পায়, বা সাধারণ দর্শক সর্বোচ্চ শিরোপা দেবে, সেই সাধারণ দর্শক যদি না দেখতে পায়, তখন তো শিল্প সৃষ্টি করে কী লাভ? শ্রেষ্ঠত্ব মানে শ্রেষ্ঠত্বের শিরোপা তারাই দেবে, তারাই মূল্যায়ন করবে শিল্পীর। অতএব একটা ব্যথার জায়গা তো তৈরি হয়েছে, 6 মাস ধরে কাজটা করছি, তিল করে মানে সন্তানের মতন করে মানুষ করছি। অতএব এটা যদি মানে সাধারণ দর্শকদের দেখাতে না পারি, তখন সত্যিই একটা বেদনাদায়ক অবস্থা তৈরি হয় আর কি। অতএব আমি সে উচ্চ পদস্থ যারাই আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই শিল্পকর্ম যাতে সাধারণ দর্শক বা পশ্চিমবাংলাবাসী দেখতে পায়, তার জন্য আপনারা সুষ্ঠু ব্যবস্থা করুন। আমি আর একটা কথা বলি এর মাঝখানে, ঠিক আছে? এই যে সব কথা হচ্ছে না, দেখো এই যে আমার এই শিল্পী এখানে অপূর্ব রায় আছে, এছাড়াও আরও অন্যান্য, এখানে তো 1-2 জনা শিল্পী নেই, অনেক শিল্পী আছে, আরও যারা আছে।
অপূর্ব রায় এখন একটা কলেজে আর্টের টিচার। তো তাছাড়াও আর একজন আছে নীতিশ মুন্সি, তো সে অলরেডি দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে। তো এখানে নিশ্চয়ই একটা শিল্পকলাই তৈরি হচ্ছে এখানে, যাদের নিয়ে আমরা কোনো মানে গ্রামের মধ্যে হয়তো চিন্তা ভাবনা করা যায় না, যে একবার ও প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে বোধহয়, আর একবার রামনাথ কোবিন্দের কাছ থেকে বোধহয় দুটো টাইম ও সম্বর্ধিত হয়েছে। এবং ওই বাপিও বোধহয় একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর আন্ডারে কাজ করে সে কাজটা শিখেছে। আজকে যারাই রয়েছে এখানে প্রতিভাবান, এমনি তাদের এখানে যদি বলো যে একটা গ্রামের মধ্যে হচ্ছে বলে এটা ছেলে খেলা নয়, এটা টোটালি একটা শিল্প তৈরি হয়েছে বলে মানুষ দেখো চাহিদা কখন আসে, মানুষ এটাকে পছন্দ করেছে বলেই তো মানুষের চাহিদাটা আসছে। তো আমরা চাইবো যে এই সৃষ্টিটা যেন সবাই দেখতে পায়। আমরা বারবার করে অনুরোধ করবো, কোর্টে কেন যেতে হবে আমাকে, এটা সবথেকে বড় প্রশ্ন। কেন সুষ্ঠু সমাধান নয়, এটা সমাধান অবশ্যই আমরা চাই। তো আমি আশা করব যে এর মধ্যে আমার আশা করছি যে সুষ্ঠু সমাধান হয়তো আমি আশা রাখছি যে হয়ে যাবে। ধরো আমরাও তো একটু বিশৃঙ্খলার মধ্যে রয়েছি, আমাদেরও দৌড়াতে হচ্ছে। কোর্টে কি হাইকোর্টে একটা দুটো পয়সা লাগে? একটা গ্রাম, তার কোনো স্পন্সরশিপ নেই, সেই টোটালি সবাই গ্রামের সাধারণ লোক পয়সা চাঁদা তুলে এই পুজোটা করছে। এখনও অবধি বোধহয় দেশের মধ্যে প্রথম যে কিনা কোনো রকম স্পন্সরশিপ ছাড়া এত বড় একটা কাজ, যেটা ওয়ার্ল্ড লেভেলের কাজ করছে, এবং তাও যেখানকার ইনকাম সোর্স অধিকাংশ ডেইলি লিভার। তো সেই জায়গা থেকে অর্থনৈতিকতা একটা ব্যাপার আছে। হাইকোর্ট তো ফ্রিতে কিছু করে না, সেখানেও পয়সা লাগে। আমার কেন আবার এতগুলো টাকা ওখানে খরচা করতে হবে? তো আমিও চাইছি এই সমস্ত জিনিসগুলো সুষ্ঠু সমাধান, একটা সুষ্ঠু সমাধান গ্রামকে করলে। দেখো, গ্রামের সাধারণ লোকজন বোঝে না, যখনই দেখে একটা পুলিশ গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে তখন তাদেরও খারাপ লাগে। এই আমরা সবাই একদিন দৌড়ে বেড়াচ্ছি, তো যখনই পুলিশ গাড়ি দেখবে তখনই তাদের মনে হয় এই পুলিশ মনে হয় কিছু একটা কোনো, কারণ এখানে তো একটা সৃষ্টি করা হচ্ছে, তো অন্য কিছু করা হচ্ছে না যে যেখানে পুলিশ এসে সেটাকে বাধা দিতে হবে। একটা তাও যদি তাদের কাছে কোনো সৎ উত্তর থাকতো, যে একটা নোটিশ ধরাতো, এতদিন ধরে কাজ হচ্ছে, অন্তত ন্যূনতম একটা নোটিশ দিয়ে দিলে যে এই কারণে তোমরা জিনিসটা করতে পারবে না, সেটাও ধরাচ্ছে না। তো আজকে আমরা জানতে পারলাম বিভিন্ন পত্রিকা সংবাদ চ্যানেলে যে এটা স্টাম্পেড হওয়ার ভয়ে এটা করা হচ্ছে। কিন্তু এটাই আমার সবথেকে বড় প্রশ্ন, যে শুধুমাত্র কি কামালপুরেই স্টাম্পেড হবে, শুধুমাত্র কি কামালপুরেই ভিড় হবে? তো এটা হাস্যকর ব্যাপার হয়। সমস্ত দেখো, এত বড় বড় পুজো রয়েছে, তাদেরকে আমি কখনোই অসম্মান করব না। হ্যাঁ, তো সবাই অনেক বড় বড় পুজো করছে, সবার অনেক ভিড় আসে, তো সেই ভিড়টা তো সবাই সামলায়। তো এটাও নয় একটা ছোট্ট গ্রামের পুজোটা, এটাও সামলাবে। আমি আশা রাখবো প্রশাসনের কাছে, আমাদের সর্বোচ্চ নেত্রীর কাছেও আশা রাখবো যে এর একটা সুষ্ঠু সমাধান। কোর্টে যেন গিয়ে আমাকে তার আগেই যেন আমি সমাধানটা পেয়ে যাই, এটা আমার সবসময় আবেদন রয়েছে, থাকবে। হ্যাঁ, কোর্ট গেলে তো একটা কোর্টের মতোই হয়, যেটা যে আনন্দটা সেটা একটা অন্যরকম হয়ে যায়। তো আমি চাইছি যে এটা বাঙালির আবেগে যেন সুষ্ঠু একটা সমাধান, এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরাও চাইছি মায়ের আশীর্বাদে যাতে আপনাদের কাজটা আবার নতুন করে শুরু হোক এবং শিল্পটা যাতে পূর্ণতা পায়, তার জন্য আমাদের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখতে পাচ্ছ যে এখানে এই দুর্গা মূর্তির বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে, আর সব কিছুই রয়েছে, কিন্তু এখন ওরা কাজ শুরু করতে পারছে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলটা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসুরের স্ট্রাকচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে ওর বডিটা আছে, হেডটা, যে মাথাটা ওই সাইডে করা হচ্ছিল, কিন্তু এখন তো আর কাজ হচ্ছে না। জানি না, মঙ্গলবারে কোর্টের রায় বেরোবে, তার হিসাবে মানে বোঝা যাবে যে কাজ কি এরা শুরু করতে পারবে কিনা। আমরা তো চাই যে কাজ শীঘ্রই শুরু হোক, কারণ পুজোর বেশি দিন নেই। তো তোমরা এই ভিডিওতে জানতেই পারলে যে মঙ্গলবারে কোর্টের হিয়ারিং আছে, আর এখানে হিয়ারিংয়ের পরবর্তী যে পদক্ষেপগুলো কি হয় সেটা তোমাদের জানাবো। আর আমরা এখানে দেখতে পেলাম যে অনেকেই আসছে, অনেকেই মানে পুরো শক হয়ে আছে যে এত বড় একটা পুজো কীভাবে মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তা যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কিছু মানে জানানোর থাকে বা তোমরা কিছু যদি কমেন্ট করতে চাও তাহলে কমেন্ট বক্সে এটা লিখে দিও। তা যাই হোক, তো নেক্সট দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।